রাজ্যের 6 কেন্দ্রের উপনির্বাচনে 6টিতে তৃণমূলের ব্যাপক জয়ে মালদায় উড়ল সবুজ আবির। দল এবং দলনেত্রীর নামে জয়ধ্বনি দিয়ে জয় সেলিব্রেশনে বিজয় উল্লাসে মাতলেন জেলা তৃণমূল নেতৃত্ব। রবিবার এমনটাই বিজয় উল্লাসের ছবি নজরে এলো মালদা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ের সামনে। জয় সেলিব্রেশন পর্বে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা সহসভাপতি বাবলা সরকার, বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে একে অপরকে সবুজ আবির মাখিয়ে লাড্ডু খাইয়ে জয় সেলিব্রেশনে মাতোয়ারা হন। 26-এর নির্বাচনে বিরোধীদের ছুঁয়ে মুছে সাফ করার হুঁশিয়ারি দেন এবং দল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন। কিন্তু আমরা দীর্ঘদিন যদি বাংলায় দেখি, বাংলার মানুষের কাছ থেকে নির্বাচিত মানুষ যাদেরকে পরিত্যাগ করেছে সিপিএম, কংগ্রেস, তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করার সময় জোট বেঁধে বিজেপিকে সাহায্য করে তৃণমূলকে উৎখাত করার যে চেষ্টা করেছিল, সেইভাবে আরজিকরের ঘটনায় রাজনৈতিকভাবে ডাক্তারদেরকে তারা পাশে, ডাক্তারদের পিছন থেকে তারা সেখানে একটা রাজনৈতিক অভিসন্ধি করার চেষ্টা করেছিল। বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে সঠিক। তিলোত্তমার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের যে শাস্তি সেটাও সঠিক। সিপিএম, কংগ্রেস, বিজেপির চক্রান্তকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছটায় তুলে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপকে মেনে নিয়ে বাংলায় আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সমর্থন বাংলার মানুষ করবে না। সেটাই আসল নির্বাচনে জয়লাভ করলেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? যেটাকে আর্থিকর ইস্যু বলছেন, আমি বলি এটা একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিকরের বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং উনি ফাঁসিও চেয়েছেন, অ্যাসেম্বলিতে বিল পাসও করেছেন। ফলে মমতা ব্যানার্জি সঠিক পথে ছিল। কিছু লোক সন্ধানবাদী লোকগুলো ঢুকে গিয়ে একটা জাল বিছাবার চেষ্টা করছিল, রাজনীতিতে হাত বসাবার চেষ্টা করছিল। তারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আরজিকরের সিদ্ধান্তটা সবাই দুঃখ প্রকাশ করেছে, তাদের পানিশমেন্ট চাই, এখনও বলছি আমরা চাই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক পথে চলেছে পশ্চিমবাংলায়, তার উত্তরে 6টা তৃণমূল জিতেছে। এটা 6টা সিটে তৃণমূল জিতেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে প্রচুর মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে, বিরোধী শূন্য হবে। দেখবে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।